আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? সকলে আমার থাম্বনেল দেখে বুঝতেছেন আমি কি জন্য আসলে একটা ভিডিও করতে আছি। পপি এনজিওতে বিশাল একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পদসংখ্যা অনেক, নির্ধারিত নয়। কর্মসূচি ব্যবস্থাপক ঋণ কার্যক্রম। বয়স সর্বোচ্চ 48 বছর, স্নাতক বা স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, সংশ্লিষ্ট পদ অভিজ্ঞতা সম্পন্ন, ন্যূনতম 10 বছর কাজের অভিজ্ঞতা এবং কমপক্ষে 16টি শাখার পরিচালনা অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন স্কেল 65,512 টাকা এবং স্থায়ীকরণের পরে 71,528 টাকা, মোবাইল ভাতা সহ আর কি। পরবর্তীতে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক ঋণ কার্যক্রম, সর্বোচ্চ 45 বছর, স্নাতক বা স্নাতকোত্তর, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং ক্ষুদ্র ঋণ অর্থায়নে কার্যক্রমে 7 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, কমপক্ষে 4টি শাখা পরিচালনা অভিজ্ঞতা। শিক্ষানবিশকালে 51,592 টাকা এবং স্থায়ীকরণের পরে 56,398 টাকা, মোবাইল ভাতা সহ। শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি, সর্বোচ্চ 42 বছর, স্নাতক বা স্নাতকোত্তর, ক্ষুদ্র ঋণ অর্থায়ন কার্যক্রমে। হিসাব ব্যবস্থাপক পদে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন 43,180, স্থায়ীকরণের পরে 49,970 টাকা, লাঞ্চ ভাতা, মোবাইল ভাতা সহ। সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব, মানে হিসাব রক্ষক বা অ্যাকাউন্টেন্ট, আপনারা সকলে যাই বলেন না কেন, হিসাব বিজ্ঞান স্নাতকোত্তর বা স্নাতক, শুধুমাত্র হিসাব বিজ্ঞানে যারা স্নাতক এবং স্নাতকোত্তর পাশ করেছেন তারাই আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ 35 বছর, সংশ্লিষ্ট পদে 1 থেকে 2 বছরের কাজের অভিজ্ঞতা, কম্পিউটার, MS ওয়ার্ড ও এক্সেল কাজে দক্ষতা এবং বাংলা ও ইংরেজি টাইপিং করার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন 32,372 টাকা এবং স্থায়ীকরণের পরে 38,568 টাকা, লাঞ্চ ভাতা এবং মোবাইল ভাতা সহ। মাঠ কর্মকর্তা ঋণ কার্যক্রম, স্নাতক বা স্নাতকোত্তর, বয়স 25 থেকে 35 বছর, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এটা একটি বিশাল বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেমন এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় নাই। যারা নতুন আছেন তারা আবেদন করতে পারবেন। মাঠ কর্মকর্তা পদে শিক্ষানবিশকালে বেতন 25,060 টাকা এবং স্থায়ীকরণের পরে 30,640 টাকা, লাঞ্চ ভাতা এবং মোবাইল ভাতা সহ। মাঠ সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে 25 থেকে 35 বছর, SSC অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতা না থাকলেও চলবে, যদি থাকে তাহলে তাদেরকে অভিজ্ঞতার আলোকে অগ্রাধিকার প্রদান করা হবে। এসএসসি পাশে এনজিওতে কোনোটা এখন সার্কুলার নেই, পপি এনজিওতে যাই হোক দিয়েছে। আপনারা সকলে যারা এসএসসি পাস আছেন এসএসসি পাশে আবেদন করতে পারবেন। শিক্ষানবিশকালে 18,176 টাকা বেতন এবং স্থায়ীকরণ করে 23,294 টাকা বেতন। সকল পদের জন্য শিক্ষানবিশকাল হলো 6 মাস। শিক্ষানবিশকাল শেষ হলে মোটরসাইকেল বিল, জ্বালানি বিল শুধুমাত্র 1, 2, 3 নং পদের জন্য স্থায়ীকরণের পর বাৎসরিক ইনক্রিমেন্ট, গ্র্যাচুইটি, বছরজুড়ে উৎসব ভাতা, বৈশাখী ভাতা সকল সুযোগ সুবিধা আছে। শাখা ব্যবস্থাপক পদে এখানে আবার চাকরিতে বিধিমালা আছে, জামানত দিতে হবে আর কি। চাকরি নেওয়ার সময়, যোগদানের সময় জামানত দিতে হবে। যারা শাখা ব্যবস্থাপক পদে চাকরি যোগদান করবেন 25,000 টাকা জামানত, এবং কি যারা হিসাব রক্ষক বা অ্যাকাউন্টেন্ট পদে আবেদন করবেন তাদের 25,000 টাকা জামানত। এবং মাঠ কর্মকর্তা পদে যারা আবেদন করবেন, চাকরি করবেন আর কি, তাদের জামানত দিতে হবে 20,000 টাকা এবং মাঠ সহকারী পদে 18,000 টাকা বেতন, 18,000 টাকা জামানত প্রদান করতে হবে, যা সুদ সহ ফেরতযোগ্য। মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের 5 দিনের মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে। মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ অতিরিক্ত 4,000 টাকা এবং প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করা হবে। মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটরসাইকেল, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হবে। 3 থেকে 6 নং পদে নির্বাচিত প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগে পপির কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে। তাছাড়া অন্যান্য বিভাগে কাজ করার আগ্রহ থাকতে হবে। তার মানে এখানে বুঝিয়েছে যে কোনো জেলায় তাদের যে কয়টা শাখা রয়েছে যে কোনো শাখায় দিতে পারে। পোস্টিংয়ের ক্ষেত্রে কোনো আবেদন গ্রহণযোগ্যতা হবে না, তাদের চাকরি প্রয়োজন। এটা একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। বর্তমানে এনজিওর চাকরি পাওয়া যায়, অন্যান্য চাকরি আসলে টাফ। এনজিওর চাকরিটা এখন আপনারা যদি কষ্ট করতে পারেন
এখানে অনেক পরিশ্রম আছে, কিন্তু পরিশ্রম করতে পারলে এবং কি টাকাও আছে। সকলেই ভালো থাকবেন। যদি ভিডিওটি কারো উপকারে আসে এবং ভালো লাগে, একটা লাইক, একটি সাবস্ক্রাইব এবং কি শেয়ার দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।